চুয়াডাঙ্গায় জীবননগরের রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে ইউক্রেনের বাইকোনোর জাতের আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন। এ জাতের আঙ্গুর গাছে 1 বছর পর থেকে পরিপূর্ণভাবে ফুল এবং ফল ধরতে শুরু করে। মিষ্টি ও পুষ্টিগুণে ভরা এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। 2019 সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চাষ শুরু করেন। ফলন ভালো না হওয়ায় জাত পরিবর্তন করে বাইকুনুর জাতের আঙ্গুর চাষ করে সফলতা পান তিনি। তার পাশাপাশি উপজেলার রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের কৃষক এই জাতের আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। এটা একটা গবেষণা কেন্দ্র বলতে পারেন, কারণ এখানে আমরা বিভিন্ন জাত, প্রায় 86টা জাত নিয়ে আমরা কাজ করতেছি। এর ভিতরে এখন বাণিজ্যিকভাবে আমরা কয়েকটি জাতের আসলে আশার আলো আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার যেমন বাইকেনুর জাতের আঙুরটা সব থেকে ভালো, তারপর ডিকসন আছে, অ্যাকোলো আছে, তারপরে হচ্ছে আপনার উভা ইতালিয়া আছে, তারপর ব্ল্যাক ম্যাজিক আছে। এই আঙুরগুলো এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে হচ্ছে এবং আমার বর্তমানে আমি 3 একর জায়গা নিয়ে আঙুর নিয়ে আমি কাজ করতেছি। আসলেই খুবই সুন্দর চাষ হয়েছে এবং অনেক ফল ধরেছে। তো যদি এভাবে সঠিক পরামর্শ নিয়ে আঙুর চাষ করা যায় তবে অবশ্যই কিন্তু এতে সফলতা পাওয়া যাবে বলে আমি মনে করছি। মিষ্টি ও সিডলেস হলে এই আঙুরের চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। এখন আমরা যেহেতু মধ্যম পর্যায়ে আছে, এখন আমরা ওয়েট করছি যদি এই ফল মিষ্টি হয় এবং সিডলেস হয় তাহলে সেটা অবশ্যই আমাদের একটা নতুন দ্বার উন্মোচন হবে এবং কৃষি অনেক সমৃদ্ধ হবে আমরা মনে করি, এবং আমাদের যে আমদানি করতে হয় আঙুর সেটা হয়তো আমদানি আমরা কমাতে সক্ষম হব। 35 বিঘা জমি থেকে এই মৌসুমে প্রায় 300 মণ আঙুর উৎপাদন হবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।